তোমার স্বভাব জীবনে গেল না খো বিজনেসে শুয়েও শান্তি নাই, পাঁচরে বসেও শান্তি নেই। কখন কি ভিড়ের চাকাটা পড়ে যাবে? এই কখন একটু ধরে উঠাও, মাথাটা খারাপ হয়ে গেল। এইটা না 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 আমার মাথাটা ভেঙে দিলে তাড়াতাড়ি নামো। মা আমার খারাপ করে। দাদা, ও দাদা, এই যে এখানে বাসা পাওয়া যাবে? বাসা? হ্যাঁ গো, বাসা খুঁজবা তো কেন? গাছে তো মেলা। ওরে ভীমরুল, আরে আমাদেরকে থাকতে হবে না, এসো এসো এসো। বাইরে দেখ, বাইরে খরিদ্দার এসছে, খরিদ্দার। আরে নেই নাকি বাবার এত বড় ঘর করেছে কি একটা ফুল পেলো নি? কে আছে? ও দাদা, বাসা পাওয়া যাবে? বাসা? পাখির বাসা? পাখির বাসা? কেন আমরা দুজন কি বাসাতে ডিম পারবো নাকি? মনে তো তাই হচ্ছে। আরে তার ওই থাকার ঘর, থাকার ঘর। কে কে থাকবে? আপনি আর আপনার মেয়ে আর আপনার জামাই? আরে আমার মেয়ে নেই, ছেলে মেয়ে নেই, আমি আর আমার বউ, বুঝলে? তোর বাপ থাকবে তো 14 গোষ্ঠী থাকবে। ওটা আপনার বউ? হ্যাঁ। বেশ, ভেতরে চলে আসুন। কোয়ার্টার নম্বরটা বলুন, টাকা কত লাগবে বলুন। 456 58। 56 58? হ্যাঁ। এটা তো আপনি ডিআর টিকেটের নম্বর দিলেন। আরে বাবা, আমার হোটেলে তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকাটা কত লাগবে দাদা? আপনার ই মানে লোকরা মায়ের চুমড়ে খানা কান্দা। আচ্ছা, কত লাগবে কত লাগবে? 2000 টাকা। 2000 টাকা। এক কাজ করুন, আমার এটিএম নম্বরটা দিয়ে নেন। আরে ঘুরে, আরে আমার টাকা উঠিয়ে নেবেন। আরে আমার টাকার অভাব আছে। বেশ বেশ, তাই হবে, আসুন। লিখুন লিখুন, লিখছেন? হ্যাঁ বলুন। 50 60 60 70 80 90। তারা সবটি নাম্বার কেন বলছো? লাস্টের নাম্বার 1। নাম্বার 1। ওতেই যদি না হয় নিচে লেখা দিবে রাই শুষ্কি, রাই শুষ্কি, বুঝলে? এই রায় ষষ্ঠী কি হবে? রাই শুষ্কি যেটা হচ্ছে চালের মঠ, যাকে বলা হয়। তুমি তো আমার জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে খেলা শুনি। আরে চামড়া কি করে বউটা দিকে তো ভালো বাড়িতে রেখেছি, কিন্তু ব্যবসাটা তো আমার জুয়ো খেলা। কালীগঞ্জে 300 নম্বর কোয়ার্টার, রাজদত্ত, দেবদত্ত, আমরা কালী দত্ত। জুয়াটা খেলে এবার অনেক টাকা ইনকাম করব। ইনকাম করে আমার মনে কিন্তু একটা আশা আছে, বিশাল আশা। আশাটা আমি দাদা, বুঝতেই তো পারছো বিয়ে শাদী না করলে আর ভালো লাগে না দাদা। কতদিন একা হাতে রান্না করে বুঝি। আমি একটা কথা বলি তোকে, শোন। বলো দাদা। দেখ, বাবা মা মরে যাওয়ার পর তোকে আমি মানুষ করেছি, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। এখন একটা ব্যবসা কর। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। কি ব্যবসা করবো দাদা আমি? ছোট মোটো ব্যবসা কর, বাদাম বিক্রি কর। দাদা, হ্যাঁ। তোমার ভাই হয়ে আমি যদি বাদাম বিক্রি করি গ্রামে গ্রামে, আচ্ছা বাদাম 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 বাদাম, এই তো এটা কি মানাবে আমায়? এই তো শেষ 380 নম্বর কোয়ার্টার, টালিগঞ্জ। একটু দেখেই দেখি। আরে ও বন্ধু মশাই, বাড়িতে আছেন নাকি? আরে না দাদা, গলাটা খুব পরিচিত মনে হচ্ছে। দেখ তো বাইরে কি রাখছে। তুমি বসো, আমি দেখছি। দেখে আসলে কোনো কথা বলবি না, ঠিক আছে? আজকে আমি জুয়ো খেলবো। দাদা দাদা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। আচ্ছা আপনি বলুন তো, এটি কি রাজদত্ত, কালী দত্ত ওদের বাড়ি? হ্যাঁ তাই নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, ওই দেবদত্ততে আমরা সবাই একসাথে থাকতাম। বলে দাদা, দেখছি দেখছি। আপনার কি নাম? ও আমার নাম? আরে আমার নাম হচ্ছে রাজদত্ত। রাজদত্ত? ঠিক আছে। রাজদত্ত কি করতে এসেছে জিজ্ঞেস কর। আপনি কি করতে এসেছেন? আরে কিন্তু তার পূর্বে বলো তো তুমি কে? দাদার আগে আপনি কি করতেছিলেন আগে বলেন, এটা উত্তর দিন আগে। আরে আমি আমার ব্যবসা করছি জুয়ো খেলা। আরে এর আগে আমি আসলাম না। হ্যাঁ। তো এটা রাজদত্তর বাড়িতে ঘরগুলো অনেক বড় বড় হয়ে গেছে। দাদা, আচ্ছা আচ্ছা, কালি দাদা কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে। জিও তো আমরা খেলি না, না না, কিন্তু খেলবো। বুঝলেন? আমার বন্ধু এসছে রাজদত্ত, রাজদত্ত। ঠিক আছে কিনা? হ্যাঁ। হ্যাঁ তোর নাম তো জিজ্ঞেস করবো, বলবি আমার নাম তো কালিয়া। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায়, এখন কালী দত্ত, আচ্ছা ঠিক আছে? আর শোন, তোর সঙ্গে আমার ঝগড়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মনে করো আমি তোকে দেখতেই পারি না। আমি তোমাকে চিনি না। হ্যাঁ, যা 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 যা, হ্যাঁ। ঝগড়া চাপিয়ে যা, চলে যা। ঠিক আছে।
হ্যাঁ দাদা আসে বলো। আচ্ছা 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 আপনার নামটা কি বলুন তো? আমার না হ্যাঁ আমার নাম কালী দত্ত। ও তার মানে ওই মানে যে দত্ত ভাই যে কালী দত্ত নাকি রে? হ্যাঁ, আমি ওর সঙ্গে সম্পর্ক নেই আমার। আরে হারামজাদা তুই এত বড় হয়ে গেছিস না, এক অবস্থায় তোকে দেখেছি এখন আমি তোকে চিনতেই পারছি না। দাদা আর কি বলবো, এই দাদার সঙ্গে তো আমার সম্পর্ক নাই, এই দাদাকে তো ছেড়ে দিয়েছি, এই দাদাকে পরিত্যাগ করেছি। আমি একা দাদা, আমি একাই থাকি এখন। এই দাদা আমাকে দু চোখে সহ্য করতে পারে। তাহলে আমি জীবনটা কার সাথে খেলবো? আমার সাথে খেলবে, আমি আপনার সাথে খেলবো। এই, কে আছে বাইরে দেখি? আচ্ছা 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 চলে এসছে, দেখি। আমি আপনার হয়ে খেলবো। আপনাকে আমি জুতাবো, এই জুতাবে মানে? আপনাকে একবারে জুতাবো। এই, জুতাবে মানে তুমি আমাকে মারবে জুতা দিয়ে? আরে তা নয়, কে আছে, কে আছে বাইরে? এত আপনাকে গন্ডগোল? জিতাবো। আরে বন্ধু মশাই নমস্কার নমস্কার নমস্কার, নমস্কার। আরে আপনার আমি কথাই চিন্তাই করছিলাম, বলুন কেমন আছেন? আরে বন্ধু কেমন আছে? খুব ভালো, খুব ভালো। একটু কফির ব্যবস্থা হবে? কফি, কোন আরে কফি ঠিক সম্ভব? হবে, আমার বাড়িতে এসো। এই, হ্যাঁ, চল 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 কিন্তু আবার গন্ডগোলটা কিসের? চল, এই, দরকার নেই। চল। গন্ডগোলটা কেন করছে? আরে আমি দু চোখে দেখতে পারি না, আমি সব ওকে সহ্য করি না, ওই দাদাকে আমি ভালোবাসি না। বন্ধু, আপনি কোথায় এসেছেন? আমার কাছে না ওর কাছে? কেন আপনার কাছে এসেছি আমি? বেশ, তাহলে আমি ওকে দাদা আমি দেখতে তাহলে পারি। আপনার সাথে খেলবো, আপনার দিকে থাকলাম। ও তুই আমার শিয়ালদা লোক আছে। আপনাকে আমি জুতাবো। তুই যাবি এইখান থেকে? যাবো। আচ্ছা বন্ধু এদিকে আচ্ছা শোনো। তুই যাবি? আমি থাকবো, যাবি? আমি আরে, আরে যাবি? বসে দাঁড়ান না। যাবি? ঠিক আছে, মারামারি কেন? আপনি দেখছেন না যাবি? চাপ। আমি মানে জানি না, পরে ছেলে মানে না। আপনারা দু ভাই মারামারি করছেন, আমাকে মধ্যে থেকে নরম করছে। শোনো বন্ধু, ওসব আজে বাজে ছেলে আমার চোখের সামনে ধরে না থেকে। আচ্ছা তারা মারামারি করবে না। ঠিক আছে। এদিকে এসো। তোমার দাদার কিছু তন্ত্র মন্ত্র জানা আছে? বলছে আমি যা জানি কিছুই জানি না। আপনাকে আমি জুতাবো। আরে তোকে আমি অর্ধেক জুতাবো না, জেতাবো। হ্যাঁ। তোকে আমি অর্ধেক শিয়ার দেবো, বুঝতে পারলি? দেবে তো? হ্যাঁ। আপনার হয়ে আছি আমি। কিন্তু বন্ধু, ও বন্ধু, বলো বন্ধু। তাহলে কি একটু বুঝতে পারি তো? অবশ্যই অবশ্যই, অনেকদিন পর এসছেন। আচ্ছা বলছিলাম, আমি কিন্তু 3 দানের বেশি খেলেন, আপনি ভালো করেই জানেন। বাবা, কপালে কি সব? কেন? ধান, দুব্ব, দই, কি সবকিছু লাগিয়েছি যে। আপনি মনে করছেন আমার কপালে আমি ছাগল ছেড়ে দেবো? আরে ওটা নয়, টাকা হলে যারা বেশি টাকা লাগে না, দেখবেন অত অনেকগুলো আতপ চাল, কখন গম, কখন সর্ষে, কখন জব, কত কি লাগাই। ওই জন্য আমি দেবো না। আমার তো টাকার অভাব নেই। বন্ধু, একে জুয়া কত দাম খেলা হবে? মাত্র 3 দান। 3 দাম, তাই না? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। প্রথম দানে কি ধরবেন? আপনি এদিকে যান। প্রথম দানে কি ধরা যায়? চিতনা পট। তাই ধরবেন পটটা। আমাদের কোটটা বেশি থাকে। পট? আরে পটেই তো ঝটপট। ওইদিকে ওই সব কি হচ্ছে? না 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 না, আমাদের পট পট। পট? বেশ, দেখি। আর দানে ধরে নিলাম। আমার ব্যাগের মধ্যে টাকা পয়সা, দলিল পত্র, বেগ বাগান বাড়ি যা আছে আমি সমস্ত ধরে নিলাম। সব ধরে নিয়েছেন? ইন্ডিয়ান ওয়ালে ধরে নিলাম। আচ্ছা ঠিক আছে। আমার থাকলো ভারত পেট্রোলিয়াম, আর এই মাঠ দেখছেন সম্পূর্ণ এখান থেকে মাধাইপুর সব। ভারত পেট্রোলিয়ামের কাছে যাও। হ্যাঁ। ওই আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। এই যে স্বপনের দোকানও আছে, যা খোলগড়টা যা আছে সব ধরে নিলাম আমরা। আচ্ছা গুটি চাল গুটি চাল। আমার নাতিকেও ধরে নিলাম, নাতির বউকেও ধরে নিলাম, জান হয়েছে? আচ্ছা আসো। চলুন না গুটি চাল, আমি তো বসেই আছি। আপনি আসবেন। আচ্ছা পট পট। আরে আমি তো জিতবো। আরে চিত্তে চেতন, আরে চিত্তে কি চেতন, নিয়েছেন বন্ধু? আরে জিতটা জিতান না, পটটা 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 আরে পট। পটকা পটম, চিত্তে চেতন, আরে চিত্তে চেতন, কি নিয়েছেন আপনি জানো? পট পট পট। এই পট পট পটকা পটম। এই मेरे दिल में आज क्या है, तू कहे को मैं बता दूं, तेरा जुल्फ भी सवार। এই আমি তো মনের আনন্দ একবার গান ধরে নিয়েছি। কড়িটা কি চিঠিটা কি করে হলো? তুই বলে সব তন্ত্র মন্ত্র জানিস? বন্ধু, আরে একদানে কিছু। আরে আগে জিতলে বাঘে খায়, পরে জিতলে সোনা পাই। डम डम डिगा डिगा मौसम भिगा भिगा मैं पिया मैं तगड़ा
सूरत आपकी বন্ধু কথা হয়েছে 3 রান খেলার, আপনি হেরে গেছেন। নিয়ে নিন। সব 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 তাড়াতাড়ি নিন, তাড়াতাড়ি নিন। আরে এবার তো জিতবই, কিন্তু দলটা ভালো করে দেখে রাখবি, বুঝলি? আর তো কিছু নাই খেলার, আর কিছু খেলার নাই। কেন ধরার নেই মানে? কি আছে? আরে আমার অঙ্কের যা বারণ আছে আমি ধরে নিলাম। আরে মশাই ক টাকা দামি না আপনার? কিনে নেবো মশাই, টাকা দিয়ে ফেলবো। টাকা দিয়ে কিনে নেবেন, তাই তো? বেশ, কি ধরলেন এবার? আমার অঙ্কে যা আছে দানে দানে জিত না পড়বে। জিতেই আমাদের জিত। কিন্তু দানে কি ধরেছেন? এই যে আমার অঙ্কের আভার হবে না, ওইটুকু তো হবে না। আরে আপনি ভারী ধরেন, ভারী কিছু ভারী ধরেন, কিছু ভারী কাজ করতো। ভারী কিছু ধরতে হবে, ভারী ধরতে হবে। হ্যাঁ শুনে এদিকে আয়। আমার মনে কিন্তু একটা সন্দেহ হচ্ছে। আমি যখন বাড়ি থেকে বেরোই তার মুখ দেখে বেরিয়েছিলাম, জানিস? ও রঙ্গপতি রঙ্গপতি, আরে আমি তো জিতবো। রঙ্গবতী রঙ্গবতী দাদা হ্যাঁ, জানি না আমার দাঁড়া দাঁড়া দাঁড়া, 3 রান হয়েছে খেলা, 2 রান হয়েছে। এই বলেছি না একদম কাছে আসবে না। এই দাদা গন্ডগোল করবেন না, গন্ডগোল করবেন না। দাঁড়ান না সাহেব, একটু সব বাজে ছেলে করতে। আচ্ছা আর একবার বাকি আছে। হ্যাঁ, আর একবার বাকি আছে। এক কাজ করবেন, সবই তো চলে গেছে। আমার বৃদ্ধ মা বাবা আছে, ধরে নিলাম। এমন জুয়ারি মা বাবাকে ধরে নিল দানে। 3 রান কথা। এই বনদা, এটা কি ঠিক হলো? ধরবো? ঠিক আছে, আমার থাকলো, আমার দানা থাকলো পাণ্ডব, পাণ্ডবের শালি আর যা কিছু আছে। না মা বাবা শুনলো হবে না? না, হবে না। তাহলে প্রণবকে ধরে নিলাম, দীপককে ধরে নিলাম। আচ্ছা ধরলেন, কিন্তু মা বাবা চাই। আরে জিতবো তো আমি। আচ্ছা দিদি, ও কি চাই? দান কি দান কি দান কি দান পড়লে পট 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 হট। এবার পট আমি জিতবো। আরে পটকা পটক, আরে চিৎকা চিৎকা, বন্ধ খেলবো না, সামনে আসবে। আরে চিৎকা চিৎকা, আপনার কাছে গেছে নাকি? হ্যাঁ, চিৎকা চিৎকা, পটকা পটকা, পটকা পটক, চিৎকা চিৎকা, পটকা পটক, চিৎকা চিৎকা। পটকা পটক। এই না, সুখী কে সঙ্গী সাথী দুদিনে না কই। তার মানে চান্দা কি করে আমাকে হারানো হলো? আরে মশাই হেরে গেছি, হেরে গেছি। এই নিন খুলেন। চলে গেল উপরে চালের উপর নতুন কবুল করে। ও মানে তো ভাই এটা চান্দা কি করে আমাকে হারানো হলো? হ্যাঁ এবার আমি চান্দা বুঝতে পেরেছি। যা আছে ব্যাগ বাগিচা সব দিয়ে দেন। এই, ও বন্ধু হয়ে গেছে। আমি তো সব খুলে দিচ্ছি, এবং আমার বউকে এনে দিতে হবে নাকি? তাহলে ঠিক আছে, তোমাদেরকে কিন্তু জগন্নাথ শাস্ত্র হবে। আরে কালিয়া, এই দেখ বেগ বাগান সব। হ্যাঁ, এই, আরে নিচে নামা নিচে নামা নিচে নামা, সব হয়ে গেছে। বারান্দা থেকে নিচে নামা, নিচে নামা নিচে নামা, নিচে নামা নিচে নামা, একদম। আরে বন্ধু মশাই কার মধ্যে কামে হেরে গেছি। দাঁড়াও। আমি জিতি। বন্ধু এসব কি? কেন কেন? এটা কি জামা কাপড়? জামা কাপড়? হ্যাঁ, আপনি ব্লাউজ পরেন নাকি? সায়াও পরেন? বন্ধু হ্যাঁ, মনে কিছু নেবেন না, যখন আমি বাড়ি থেকে বেরোই আচ্ছা আচ্ছা। হঠাৎ করে লোডশেডিং, হ্যাঁ, আর আমি অন্ধকারের মধ্যে বউকে রেখে তাড়াতাড়ি করে বেরিয়েছি, তো জামা কাপড়গুলো ব্যাগে ভরতে গিয়ে পড়তে গিয়ে আমি আমি আমার এই 10 কালিয়া ভালোই হলো, খুলে নে সব।
প্লাসে পেঁয়াজের হুকটা খুল। সব খোল। গাড়ি হারলাম, গাড়ি হারলাম। কালিয়া গামছাটা খোল। খোল, কিচ্ছু হবে না, সারা হয়ে গেছে। খোল। বন্ধু একটু ভিক্ষা চাইছি বন্ধু, না 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 না। হ্যালো, একটু ভিক্ষা চাইছি বন্ধু। তোমার জন্য ব্যবস্থা আছে তো? কি ব্যবস্থা? যদি ব্যবস্থা থাকে আমি খুলে দেবো, অসুবিধা নেই। এটা খুলতে হবে। হ্যাঁ। আমি যাচ্ছি কলা বাগান থেকে কলা পাতা কেটে আনছি। হ্যাঁ। কলা পাতা সামনে ঢেকে নিয়ে হ্যাঁ। চুপি চুপি সব হেরেছে, কিচ্ছু দেওয়া ভাই, হবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে কথা বুঝতে দাও। কলার পাতা পরে এটা খুলে দিয়ে দিলাম। হ্যাঁ। পিছনে দুটো ছাগল লাগিয়ে দিলে হ্যাঁ। আমি হেঁটেই যাচ্ছি, কলার পাতা পরে ছাগলের পিছন দিক থেকে ওরা ভর্তি এটা আমাকে ক্ষমা করে। চেক করতে আর কিছু আছে নাকি ভিতরে টাকা আর পয়সা? কিছু না, আর কিছু না, 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 দেখ 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 কিছু নাই, কিছু না। দেখ। দাদা, হ্যাঁ, থাকতে দাও, ছেড়ে দাও। ঠিক আছে। আরে বউ, ছাড়লে হবে না, বউ নিয়ে এসো, যাও। ও বউ, তাহলে জগন্নাথ সস্তা হবে, বুঝলে? অবশ্যই। ভালো করে হ্যাঁ, কেন ধরা যেন না, কেন জগন্নাথ আসতে পারবেন? আচ্ছা, কিরকম? কেন জগন্নাথ দেখনি? এই তো রথযাত্রা হলো জগন্নাথ, এই যে দেখো, এই দেখো, এইভাবে সাথে, বুঝলে? ওই, ওই, এইভাবে এইভাবে? ঠিক আছে, চলে গেলাম। মা গো! মা, মা, মাথাটা খারাপ হয়ে গেল মা। মা, মা কি করবো মা? টাকা হারলাম, গাড়ি হারলাম, অবশেষে দলিলপত্র ভিজা যা ছিল সমস্ত মা বাবা সকলকে হেরে গিয়ে পরের মেয়েকে বউকে হেরে গেলাম। কেউ যদি জানতে পায় আমাকে কেটে কুচি কিছু করবে। ও আমার মা গো! কেউ যদি বলে কি যে বউকে জুয়ানি হয়ে গেছে, রাস্তাটা আমাকে ধরে মারবে। ও আমার মা গো! মাথাটা খারাপ হয়ে গেল না, আমি কি করবো, কোন দিকে যাবো, কোথায় গেলে বাঁচবো? মাথাটা খারাপ হয়ে গেল। ওরে পরিবার, তুই কোথায় গেলি? ও আমার মা গো! মা, কাঁদতে পারি না মা, কাঁদতে পারি না। এক কাজ করি, দাদা এখানকার মোড়াল মশাই কে আছে গো, ওর কাছে বুদ্ধি নিব। বুদ্ধি যদি ভালো পাই তাহলে দেখে ছাড়বো আজকে। গাড়ি হারলাম, বউ হারলাম, কিন্তু বউকে তো নিয়ে গিয়ে দিতেই হবে। না না, জানলা কি করে বউটাকে দিয়ে নিয়ে যায়? হ্যাঁ, আর বউটাকে যখন দিয়ে দেবো আমার সংসারের কেউ থাকবে না। ও আমার মা গো! মাথাটা খারাপ হয়ে গেল মা। যা, বাড়িতে তো যাই। কোথায় গো? ও টুসু, কি বলছে ফ্লাইট না কি বলছে? ফ্লাইট ভাড়া করেতে দেখা গেল আর আসলো না। মরা আসো, আজকে মরার বিধি করবো। না, বাড়িতে গিয়ে ধরা দিলে হবে না, নিজের খেয়াল নিয়ে চলতে হবে নাকি? সারা মনে হচ্ছে মন বিড়াল বসে, মাইল গোটে গোল বিলাইয়ের মতো। কিন্তু বললে তো হবে না, মনের কথা মনেই রাখতে হবে। কি ব্যাপার গো? এই যে তোমার কি ব্যাপার? কেন তুমি ধান লাগাতে গেছিলে নাকি? কেন ধান লাগাতে যাবো? কবে থেকে ধান লাগা? আরে ধান কেন লাগাবো? গামছা কেন পরে আছো? ও গামছা কেন? আগে জানলে তো এই বংশ আমি বিয়ে করতাম না। একদম ছোট। কেন তুলবো না? ওই যে তোমার ছোট বোনটা আছে না, টুকটুকি, কি করলে আমার ওটা তো আমার শালি নাই, ওটা শালি মেয়েটি শালি। এই, আমার বোনকে গাল বলে আমাকে কেন গাল দিচ্ছ? তোমার মাকে গাল দিবি, তোমার মায়ের মা আমার কি হয় দিদি শাশুড়ি, ওর সাথে রহস্য করা যায়। ওকে বললাম শালি, তোমার মাকে বললাম বেটি, তোমার বোনকে বললাম শালি, শালির বেটি শালি। কেন জানো? রাস্তা দিয়ে হঠাৎ করে আস্তে আস্তে আমার এতগুলো একবারে ক্যাদো নিয়ে আমার গোটা গাই দিয়ে দিল। পাক লেগে গেছে। বুঝলেন? কেন আমার বাপের বেটা দগলাই বলে? পাঁক। এবার মনে করো হঠাৎ করে আমাকে একটু কানে কানে এসে বলে গেল, এই তোমার বউ তো ছেলে মেয়ে হয় না, একটা কাজ করো না, আজকে রূপাদের বাড়িতে জগন্নাথ এসেছে নিজে,
মোটর সাইকেলে করে তো জগন্নাথ এসেছে মোটরসাইকেল চালিয়ে ছোটা মানুষ আবার কেমন করে মোটরসাইকেল চালালে হ্যাঁ ওটা কম্পিউটারে এনেছে কম্পিউটার হ্যাঁ তো কথাটা শুনে না তো আমাকে সবাই বললো কি যে টালিতে করে ছেলে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে যটা ছেলে মেয়ে চাইছে তাকে তটা করেই দিচ্ছি মাইরি বলছি ঠিকই সত্যি বলছি চলো ঠিকই বলছো হ্যাঁ গো ঠিকই হ্যাঁ। একদম ঠিকই ঠিকই না ধান ফোটা ঠিকই তো ঠিকই না আমি বলেছি না আমার বাপ মাটা শিখাচ্ছে তো আমি কি বলবো একটু ভোগ রাগ নিয়ে আসো যাও ভোগ খাবা খাবো না পুজোতে লাগবে জগন্নাথ খাবে আমি ভোগ নিয়ে আসি তোমার আগে ভোগ দিই ওরে আমার পরিবারে এই কি বলবো খাবো গান গাইছি টাকা হারলাম বাড়ি হারলাম গাড়ি হারলাম জমি হারলাম বেগ বাগান দিয়ে এদিকে সব কিছু ইত্যাদি পুকুর টুকুর ঘাট সব হারলাম অবশেষে মা বাবা হারলাম বল ও আমার মা কি হচ্ছে তুমি মাগো কেন করছো আরে দেখুন তুমি গান শুনছি গান তুলছো বিশাল কত ভোগ নিয়েছিস রে জগন্নাথ খাবে রে বেশি কিছু লিনি একটু লিয়েছি না তো মন সারা খাওয়া কমে যাবে না আনেছিস তো বেরিয়ে যদি কত বড়টা চুল দেখতো যদি জগন্নাথ খাই আর যদি পাতলা পায়খানা সারতে পারবি ওটা রূপার মাথা চুলতে আমি কি করবো এক কাজ কর কি তুমি একটা ঠাকুর নাম বলো ভোগ রাগ বলো আমি নেই ঠিক কিনা ঠিক মনে একটা আনন্দ আছে ছেলে মেয়ে কিছু হবে ঠাকুরের নাম কি বলবো আমি জানি না সব ভুলে গেছি যে কোনো গান একটা বলো ও ওলা গান শুনবে হ্যাঁ। তোমার আবার বুড়া বয়সে রস উঠলে উঠেছে তাহলে দেখো লঙ্কা যত পাকে তত ঝাল হয় আমার মতি গতি কিন্তু আমার ভালো লাগে না চলো এটা সামনে নিয়ে যাচ্ছে না তোরি রসের কথা কইয়া আমায় কয়দিন ভুলাবি আমার খিদাও লেগে গেছে সত্যি কইরা তো আমায় বানাবি আর তুই যখন আমার পুরো হইতে পারবি কি কবে যে তোর কাছ থেকে বিদায় নেবো আমি আমার কাছে বিদায় জিন্দগিটা নয় ছেলে মেয়ে হলে রাজা তোর বকে আমি রাখিব মাথা সারা মিষ্টি জোড়াইয়া নেব মনের ব্যথা দিতে দিতে পারছে রসের কথা কইয়া আমায় কয়দিন ভুলাবি রসের কথা কইয়া আমায় কয়দিন ভুলাবি সত্যি কইরা তো আমায় বানাবি কি করলা তুমি কি করেছো তোর বুকে আমি রাখিব মাথা তোর বুকে আমি রাখিব মাথা জোড়াইয়া নেব মনের ব্যথা চোখা কেমন করে এলো তোমার মাকে চা সারা কলা বাড়িয়ে পড়ে গেছে চোখা থেকে গেছে বাইরে পড়া গেল করে জ্বালা জ্বালা প্রেম জ্বালা সহে অন্তরে একলা মানে ছোট করি বন্ধু বুঝে মন্তরে চলো বলো চলো ভালো লাগে না চলো বলো চলো ভালো লাগে না তুমি সে কথা দুষ্টুমিতে করলে দিবানা তোর বুকে আমি তোর বাবার বুকে রাখিব বাবা দুনিয়া নেব মনের ব্যথা তোর বাবার বুকে রাখিব বাবা দুনিয়া নেব মনের ব্যথা তুই বন্ধু ধোকা দিলি দোকানে লিখে 5 বছর পিছে ঘুরে এত কি হয়েছে তোমার কথা বলো কথা কেন বলছো না রসের কথা কইয়া দাও কলা কোনটা গেল ছোঁয়া থাকলে ঠাকুর রাজি হয়ে যাবে চোখা দিলেই হবে কিন্তু দাঁড়াও তো ঠাকুর এখানে জগন্নাথ কে আসছে গো হ্যাঁ চলে এসছে আসো তুমি আমার পিছনে চলো আসো তো। ওরে তুই বন্ধু ধোকা দিয়ে তো বলিনি
জগন্নাথ আসছে তখন এই যে জগন্নাথ এসছে আমি বলরাম সুভদ্রা বাইরে গেছি কই ঠাকুর কেন তুমি দেখতে পাওনি? ঠাকুর এগুলো তোমার হাত আছে দেখো তো বাঁশি বাজাতে মনে হচ্ছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে এগুলো জিন্দা ঠাকুর বললাম না, ডালিতে করে ছেলে মেয়ে দিয়েছে। মুখটা কেন রাখো? জগন্নাথ ওইটাতে মাটি ভরার সময় পাইনি, সকাল হয়ে গেছিল ওই জন্য। মুখটা চামড়া গলা জড়ো জড়ো হয়ে গেছে। ওইটা ঠাকুর ঠিকই আছে। ঠিক আছে, আমি তাহলে পূজা করি না। কেন তোমার কাছে ভূত? তুমি তো পালা চুকাতে বলে ভোগ তুমি দিতে বললে। তোমার কাছে ভূত কাঠি নাই? ভূত কাঠি ভূত কাঠি আমি না ধূপ কাঠি? আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। গোবিন্দ গোবিন্দ বলো রে। আচ্ছা 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 মানে জন তালা আমার চুল কাটবি নাকি রে? হ্যাঁ চুল কাটবি তো মনে রাখিস তো কি বিধি করবো আবার আমি। ঠাকুরকে প্রণাম করবি। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ঠাকুরকে প্রণাম করতে যায় না। ঠাকুর যখন ভক্তি নিবে না লাভ কালার চুকা খাও, তোমরা বলে কালার চুকা খাও। ঠাকুর লোক সে কেমন করে আবার চুকা খাও? বাবা ভূত রে, বাবা ভূতের মুখে দিয়ে দিবে লাগিয়ে। বাবা রে বাপরে, পালাই আমি পালাবো পালাবো। আমাকে মারিও না, আমাকে ধরিও না। এদিকে শোনো, এদিকে শোনো। আমাদের আশা পূর্ণ আমি করবো। কোনো দোষ করিনি। হ্যাঁ আমি কোনো দোষ করিনি। তোমার কোনো দোষ নাই। আমাকে মারিও না, হ্যাঁ আমাকে তোমরা ধরে নিও না। কোনো দোষ নাই। তুমি এদিকে হে ডাকনি কিতনি সুয়ার হইছ না মা। এদিকে শোনো শোনো। তোমার স্বামী তোমাকে হেরে গেছে জুয়া খেলে। হ্যাঁ আমার ভাতার জুয়া খেলে। কি ভাষা! তোমাকে নয়, তোমার শ্বশুর শাশুড়ি। ওই দেখো দাদা তোমার শাশুড়ি ওই যে বসে আছে, আর শ্বশুর ওই দেখো হারমোনিয়াম বাজাচ্ছে ওইদিকে। ওটা আমার শ্বশুরই হলো। হ্যাঁ ভাই ওই শ্বশুরের বোনটা। তোকে পা ধরে বলছে আমার কোনো ক্ষতি করিস না। শোনো, আমাদের কথা মানতে হবে। আমাদের একটা দাবি আছে। কি দাবি? এতদিন ওর ঘর করলে সব নিয়ে লিও, আমার অন্য কিছু লিও না। তারাও আমাদের মনে আশা পূর্ণ করতে হবে। আগে ওটা পারবো না আমি। ওইটাই পারতে হবে। আমি পারবো না। মনে আশা পূর্ণ না, করতে হবে। এদিকে আয়, কেমনি পারছিস না? আমি তো জানি তুমি ওটাই বের করবা সেটাই। দাঁড়া। আমরা ছোট্ট থেকে আমার এই ভাইটাকে মানুষ করেছি, খুব আশা ছিল যে আমার একটা বোন হবে। হয়নি, কিন্তু জুয়া খেয়ে পেয়েছি তোকে। আজ থেকে তুই আমার বোনের মতো থাকবি। আমি তো পারবো। বোন যখন ওই কথা বললে আমার কোনো দাদা নেই, বেশ। তোমরা আমার দাদা। চলো। তাই জানো এবার আর বিপদে লাগি পড়াবি আমাদেরকে। হ্যাঁ ভাই সাথী মন কত নাই আপন, ভুলে যাবার কোনোই কারণ। সত্যি বলছিস। দুনিয়াতে ধরব
একই সাথে চলব সবদিন সারা জীবন রাখি বাঁধিব রাখিব মা রাখি বাঁধিল রাখিব সমস্ত কিছু জীবনটা আমার শেষ করে দিলাম। তাই আমি মন্ডল মহাশয়ের কাছে গেলাম, আমাকে বললে হারামজাদা সমস্ত কিছু হেরেছিস, গলাতে কলস বেঁধে ডুবতে পারিস না। তাই কলসের রকমই ওরকমই কলস পেলাম, এতে ডুবে মরবো, উপায় নেই আমার। এই মুখা কাউকে দেখাবো না, কিন্তু ঠান্ডাতে কেমন করে মরবো রে। ইস, আচ্ছা মরে গেলাম, জলে ডুবে মরলাম। সরকার থেকে 10,000 টাকা পেল। আমার 10,000 টাকা কে খেবে? মাথাটা খারাপ হয়ে গেল। ডুবি গো ডুবি, ডুবো না গো ডুবো না। পেটকে মনে হয় আমাকে লাথা দেয়। ডুবি গো ডুবি, ডুবো না গো ডুবো না, ডুবো না গো ডুবো না। আগে মন করছে যা করছে। কে গো তুমি বলো তো? তোমার কাছে আগুন আছে গো, দাও একটু বিড়ি ধরাবো। না গো না, আমি এক জনম দুঃখিনী প্রতিকা নই। তুমি জনম দুঃখিনী? এখন তুমি কি বলো? আরে তুমি আমাকে নিষেধ করলে, আমি তো জনম দুঃখ না। তোমার কি হয়েছে? কে তুমি? কি হয়েছে? জীবনকালে কেন গঙ্গা জলে বিসর্জন করতে যাচ্ছো বলো? আমি এই গঙ্গার জলে আমার প্রাণকে আমি কেন বিসর্জন করতে যাচ্ছিলাম জানো না? আমি হচ্ছে কাল জুয়ারি। তাই আমি জুয়া খেলে টাকা পয়সা, বেগ বাগান, দলিল পত্র সমস্ত হেরে যাওয়ার পরে, আমার মা বাবাকে হেরে যাওয়ার পরে, আমার গৃহলক্ষ্মী, আমি পরের মেয়ে বউকে হেরে গেছি। তাই সবাই আমাকে লাঞ্ছনা ধিক্কার দিচ্ছে। তাই আমি মরার জন্য এসেছি। আবার তুমি কোন কিসের জন্য এসেছ? তোমার সন্তান জীবনকে তুমি শেষ করে দিও না। আমি তো মহাপাপ, আর আমাকে সবাই লাথা। তুমি আমার জুয়া খেতে চাও? তুমি সব পিছাবে জুয়া। একটা বিড়ি খাওয়ার পয়সা নেই, আবার জুয়া? আমি তোমাকে বসে বললে সত্যি বলছো? হ্যাঁ জুয়ারি। ওর দাম অনেকটা মূল্য, অনেক মূল্য। আমি দিলাম, কিন্তু আমাকে বাঁচানোর চেষ্টা করো। হয়তো চাল্লাকি করে তুমি পালিয়ে যাবে, তুমি কোনো মতেই যাবে না। করবা তিনটি ভাই জুয়া খেলবে, আমার সঙ্গে আমি স্মরণ করি। মার দ্বারা তুমি সব ফিরে পাবে, নিয়ে যাবে সুবর্ণে কঙ্কন। জুয়া খেলে এসো আমার নিকটে। কি বললে যেন কথাটি মা? জয় মা মনসা, জয় জয় মা মনসা, জয় মা মনসা। বাহ, আমিও 3 মানের বেশি খেলি না। আজকে যাবো বন্ধুর কাছে, যখন আমার প্রাণ বেঁচেই গেল। সত্যি যদি আমি জিততে পারি, হে ঠাকুর আজকে বন্ধুরই ব্যবস্থা করবো। আপনারা কেউ যাবেন না? বন্ধু পাগল, ও বন্ধু, পাগল ছাগল সব বেরো 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 বেরো। কে তুমি? আমি পাগল? আরে আমি জুয়ারি। কেন চিন্তা? ও টাকা হয়ে গেলে নদের উল্টিয়ে যায় না? কিন্তু কি মনে করে এখানে? আবার জুয়া খেলবো। জুয়া আমরা ছেড়ে দিয়েছি, সে বাজে কাজ। জুয়া টুয়া খেলি না। কবে থেকে আবার নিমাই পণ্ডিতের কাকা বলা হে
আমরা ছেড়ে দিয়েছি, এখন দেশের জন্য আমরা সেবা করছি। বাপ মতি নেতাজি সুভাষ বোস, হ্যাঁ কি বলছে হোটেল বিহারি বাজপেয়ী। পাগলকে তাড়াতে গেলে মন বোঝানো কিছু তো ওই নাই। পাগল নয়, আমার কাছে লক্ষ টাকা নামের আছে কম কম। আচ্ছা ঠিক আছে চলো। কিন্তু মাত্র 3 দাগ, বেশ কিন্তু এই দাগের ভিতরে আসবে না, বুঝলে? আচ্ছা 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 এই দাগের ভিতরে আসবে না। আচ্ছা 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 তাহলে এই দেখো আমার করি, ঠিক আছে। ধরে নিলাম মানে চিন্না পথ, পট আর আমি প্রথমে যা হেরেছিলাম যা হেরেছো। ওটা ধরলেন তো? আচ্ছা তাহলে আমি ধরে নিলাম এই সুবর্ণের কঙ্কর, ঠিক আছে। এর দাগের ভিতরে আসবে না। আচ্ছা আমার তাহলে চিত না চিত, তাহলে আমার চিত 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 জয়। এখনই যা বড়, দিয়ে দিলাম, যাও এখনই বড় লোকে কমে গেল। যাও 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 যাও। এবার দ্বিতীয় দান, দ্বিতীয় দান। আর কি খেলবা? কেন? হয়ে গেছে তো, চলে যাও, পেয়ে গেছি তো। কোথায় পেয়েছি? আর আমার বউ ও, হ্যাঁ, ঠিক আছে, চলো। দানে চিত না পট তাহলে বউকে দানে ধরলে, আর আমি ধরলাম সুবর্ণের কঙ্কর। এই চিত 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 জয়। ওরা কি বলছো নাকি? তাহলে আমি সমস্ত কিছু জিতেছি, হ্যাঁ। ঠিক আছে, আমি বউকে নিয়ে চলে যাবো। কিন্তু আমার একটা কথা, আমি যে এইগুলো কি করে ফিরিয়ে পেলাম, তাহলে তুমি আমার সাথে এসো, আমি তোমাকে সব কথাই বলছি। শোনো, বউকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে কিনা? তুমি যাও ভাই, আমি বউ পাঠিয়ে দেবো, যাও। ঠিক আছে, আমি চলে গেলাম। হ্যাঁ যাও। সমস্ত কিছু জিতেছি। বাহ, মেয়েটির কঙ্কনে যদি এত গুণ, মেয়ে জিতে বা কত গুণ। একে যদি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি সুন্দর একটা মন্দির নির্মাণ করে যদি আমি পুজো করতে পারি, আমি দেশ বিদেশে জুয়া খেলবো, আমি অনেক টাকা ইনকাম করবো। যাই আমি ছুটে যাই। কোথায় কন্যা? যুবরি কেন বিলম্ব হয়ে যায়? এখনই করে চোরে মানে করে ফিরে আসলো না। নিশ্চয় আমি ফিরে এসেছি। এই না কন্যা, তোমার দান কর। জুয়ারি শোনো, বলো। আজ আমি আর তোমাকে আমি যেতে দেবো না। তোমার কঙ্কনে যদি এতক্ষণ তোমাদের বা কতক্ষণ, আজ তোমাকে মাতৃ স্নেহ দিয়ে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে সুন্দর মন্দির নির্মাণ করে দেবো। সেই মন্দিরে তুমি বসে থাকবে, আর আমি তোমার নাম নিয়ে দেশ বিদেশে জুয়া খেলবো, আমি অনেক টাকা ইনকাম করবো। না না জুয়ারি না, তুমি কি বলছো জুয়ারি? তুমি ভুল বলছো জুয়ারি, ভুল বলছো। আমি ভুল বুঝিনি। শোনো, আজ যখন আমি তোমাকে মা বলেছি, যদি প্রয়োজন পড়লে আমি জলে ঝম্প দিয়ে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো তোমার চরণে, চরণে গিয়ে আমি স্পর্শ করবো। না আমি তোমাকে নিয়ে যাবো। এসো বলছি, এসো এসো এসো। জুয়ারি, অভিশাপ দিলাম তোরে। তিলর মুড়া হয়ে থাকো নদীর কিনারে। জুয়ারি, তোকে আমি অভিশাপ করেছি জুয়ারি। হ্যাঁ মা, আমি চিনতে না পেরে বড় ভুল করেছি মা গো। জুয়ারি তুমি আমায় ক্ষমা করে দাও। শোনো জুয়ারি, তুমি যে আমায় অভিশাপ করেছো, হয়তো আমি আর শিখে উঠতে পারবো না। শোনো জুয়ারি, আমি তোমায় সালামত করে দিলাম। যেদিন স্বামীর পান নিয়ে ফিরে যাবো, যাওয়ার সময় আমি তোমায় উদ্ধার করবো, তোমায় আমি কথা দিলাম জুয়ারি। তাই হবে মা। যাও জুয়ারি। আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো না। আমি ভগবানের কাছে কামনা করবো, হে ভগবান, ওই সতী মা যেন ওর পতিকে নিয়ে আবার ঘুরে আসতে পারে, আবার ঘুরে আসতে পারে। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়েছি, একা হয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। একেবারে
आज আমি সাগরে পাড়ি দিয়েছিল, পাড়ি দিয়েছি। আজ